বিশেষ আপডেটের দিকে নজর রাখবো। সীমান্ত গ্রামগুলির উন্নয়নে এবার জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার, একেবারেই তাই যে খবর আমরা পাচ্ছি। এবং তারপরে আসি যে এই গ্রামগুলির উন্নয়নের জন্য ৬,৮৩৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত গ্রামগুলির উন্নয়নে এবার জোর দেওয়া হচ্ছে। বুধবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? প্রথমেই বলি যে নরেন্দ্র মোদী তিনি ব্যাংকক যাওয়ার আগে মন্ত্রিসভার বৈঠক করে গেছেন। সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে সেটি আজকে পিআইবি জানিয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো, দিল্লি সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তাতে যেটা জানানো হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভা নর্থ ইস্টের যে সীমান্তবর্তী গ্রামগুলো রয়েছে সেই সীমান্ত গ্রামগুলোর জন্য যে উন্নয়নের জন্য একটা অর্থ বরাদ্দ করেছে ৬,৮৩৯ কোটি টাকা। অর্থাৎ এই অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা, এই যে সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী এবং মায়ানমার সীমান্তবর্তী যে গ্রাম, প্রচুর গ্রাম রয়েছে যেখানে এখনো কিন্তু উন্নয়ন হয়নি। অনেক জায়গায় যে অভিযোগ, যেখানে আলো পৌঁছায়নি, রাস্তাঘাট নেই। এবং শুধু এটা এখানে নয়, যদি বলো ভারত বাংলাদেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই অবস্থা, এবং পাকিস্তান সীমান্ত কিন্তু একই অবস্থা। এবং সব ক্ষেত্রেই কিন্তু সীমান্তবর্তী আর সারা ভারতবর্ষের সীমান্তবর্তী গ্রামগুলোর উন্নয়নের জন্য কেন্দ্র একটা বিশেষ প্রকল্প নিয়েছে, ভিলেজ বিকশিত মানে আর কি ইন্ডিয়ার ভিলেজ উন্নয়ন প্রকল্প, যেটা বিকশিত ভারতেরই একটা অংশ হিসাবে দেখা হচ্ছে। এবং তাতে কি হবে, ৬,৮৩৯ কোটি টাকা দিয়ে এই যে নর্থ ইস্টের যে সমস্ত গ্রামগুলো রয়েছে, বিভিন্ন স্টেটের যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোর রাস্তাঘাট তৈরি হবে, মানুষের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন রকম স্কুল কলেজ প্রতিষ্ঠান তৈরি হবে। এবং পাশাপাশি যে সেলফ হেল্প গ্রুপ যেগুলো রয়েছে, স্বনির্ভর করার জন্য মানুষকে সেখানে আরো কিছু বিভিন্ন রকম উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে, যাতে মানুষ ওখানে স্বনির্ভর হতে পারে, জীবন জীবিকা যাতে তারা নিজেদের জীবিকা অর্জন করতে পারে। এবং পাশাপাশি উন্নয়নের যাতে উন্নয়ন হয়, যাতায়াত ব্যবস্থা থেকে আরম্ভ করে সবকিছুই যাতে ঠিকঠাক থাকে সেই বিষয়টা, এবং বাড়ি ঘর সব যাতে ঠিকঠাক থাকে, সেই জন্যই কিন্তু এই পরিকল্পনা। এবং যদি বলো যে এর সুফলটা কি, দেখো সীমান্তবর্তী গ্রামের মানুষগুলো, যেখানে তো চোরাচালানটা বেশি হয়, মানুষ কেন এই চোরাচালানের, সীমান্তবর্তী লোকেরাই চোরাচালানে যুক্ত হয়ে পড়ে অনেক সময়। এবং এখানে বলছেন বা ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি এই গ্রামগুলোকে বিকশিত করা যায়, উন্নয়ন করা যায়, তাহলে মানুষ সরকারের প্রতি আস্থা দেখাবে। সীমান্তরক্ষী বাহিনী যারা সীমান্তে পাহারা যারা দায়িত্বে আছে, সীমান্তরক্ষী বাহিনী যেখানে অসম রাইফেলস আছে, বিএসএফ আছে, তারা কিন্তু তাদের সঙ্গে এই ওখানকার মানুষের একটা সম্পর্ক তৈরি হবে। এবং তাতে যে অপরাধগুলো হয়, সীমান্তকে ঘিরে যে অপরাধগুলো হয়, সেই অপরাধগুলো কমবে। এবং তার জন্যই এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে এই যেটা বলা হচ্ছে ২০২৮ সালের মধ্যেই কিন্তু এই যে টাকাটা বরাদ্দ করা হয়েছে নর্থ ইস্টের জন্য, এই টাকাটা দিয়েই কিন্তু সীমান্তের সমস্ত গ্রাম অঞ্চলগুলোকে উন্নয়ন করা সম্ভব হবে। অনেক জায়গায় পানীয় জল নেই, অর্থাৎ সেই সমস্ত কাজগুলো করা হবে যাতে একটা মডেল গ্রাম হিসেবে তৈরি করা হবে। এবং সেই জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই প্রথম অগ্রাধিকারের ভিত্তিতে উত্তর পূর্বাঞ্চলের এই ৮টি রাজ্যের সীমান্তের যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর জন্য ৬,৮৩৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকার উন্নয়নগুলির দিকে বিশেষ জোর দেওয়া হচ্ছে এবং তারপরে বরাদ্দর যে পরিমাণ ৬,৮৩৯ কোটি টাকা, এবং বিকশিত ভারত উন্নয়ন কর্মসূচির অঙ্গ হিসেবে সীমান্ত অবস্থিত গ্রামগুলির উন্নয়নে এবার জোর কেন্দ্রীয় সরকারের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।